আপনি যদি মনে মনে সিদ্ধান্ত নিয়ে থাকেন যে আপনি কার্টুন ভিডিও বানাবেন, কিন্তু আপনি তো কোনো প্রকার ড্রয়িং জানেন না, কোনো চিন্তা নেই, আপনার কোনো ধরনের ড্রয়িং জানতে হবে না। আপনি যদি এই ভিডিওটি সম্পূর্ণ দেখেন তাহলে আপনি সুন্দরভাবে কার্টুন ভিডিও কোনো প্রকার ড্রয়িং জানা ছাড়াই আপনি অ্যানিমেশন বানাতে পারবেন, কার্টুন ভিডিও বানাতে পারবেন। আমি আপনাকে ধাপে ধাপে সব কিছু বুঝিয়ে দিব, কিভাবে আপনি ক্যারেক্টার বানাবেন, কিভাবে ব্যাকগ্রাউন্ড বানাবেন, সবকিছু আমি আপনাকে ধাপে ধাপে শিখিয়ে দেবো। আর আপনি সেটি খুব সহজেই করতে পারবেন আপনার হাতে থাকা মোবাইল ফোন দিয়েই। আপনাকে প্রথমে যেটি করতে হবে সেটি হচ্ছে আপনাকে প্রথমে সিলেক্ট করতে হবে যে আপনি কী ধরনের কার্টুন ভিডিও বানাতে চান, বড়দের জন্য নাকি ছোটোদের জন্য। আপনি যদি ছোটোদের জন্য অ্যানিমেশন কার্টুন ভিডিও বানাতে চান, বা আপনি যে ছোটোদের জন্য যে ক্যারেক্টার আছে, যে আপনি এখানে দেখেন যে আমি এখানে যে কয়েকটি ক্যারেক্টার বানিয়ে রেখেছি, যে ছোটো ক্যারেক্টারগুলো, যে বাচ্চা বেবি ক্যারেক্টার। আপনাকে প্রথমে সিলেক্ট করতে হবে যে আপনি কোন ধরনের ক্যারেক্টার বানাতে চান। আপনি সেই অনুযায়ী আপনার ক্যারেক্টার সিলেক্ট করতে হবে। যেমন আপনি যেখানে আমি ইয়ামিনের যে বাবা ওনার কিন্তু ক্যারেক্টারটা আমি বানিয়ে রেখেছি। সব ধরনের ক্যারেক্টার আপনি বানাতে পারবেন। তার জন্য আপনাকে প্রথমে একটা কাজ করতে হবে, সেটি হচ্ছে আপনি প্রথমে চলে যাবেন পিন্টারেস্ট অ্যাপে। এখানে এসে আপনাকে যেটা করতে হবে সেটা হচ্ছে আপনি আপনি এখানে দেখেন যে আমি এখানে ঢুকলেই কিন্তু অটোমেটিক অনেকগুলো ক্যারেক্টার চলে আসছে, কিন্তু আপনার কিন্তু নাও এরকম আসতে পারে। তার জন্য আপনাকে যেটা করতে হবে সেটা হচ্ছে আপনি এখানে সার্চ করবেন, যে কার্টুন ক্যারেক্টার লিখে সার্চ করবেন। আমি এখানে লিখে দিচ্ছি কার্টুন যেমন কার্টুন ক্যারেক্টার লিখে আমি এখানে সার্চ করে দিলাম। দেখেন এখানে কিন্তু অনেকগুলো কার্টুন ক্যারেক্টার চলে আসবে। এখান থেকে আপনাকে সিলেক্ট করতে হবে যখন আপনি যে এটা ইউজ করবেন, আমি কিন্তু সেটা বলছেন, আপনি এটা ইউজ করতে হবে না। আপনি এটা দেখে দেখে আপনি আঁকাবেন, ক্যারেক্টারকে ড্রয়িং করবেন। এটা দেখে দেখে আপনি যে কোনো একটা ক্যারেক্টার এখান থেকে সিলেক্ট করে নেন। সাপোজ আপনি মনে করেন যে এই ক্যারেক্টারটা আপনি এখান থেকে সিলেক্ট করে নিলেন। এখানে আপনার অনেকগুলো আরও ক্যারেক্টার আসবে। আপনি ছেলে ক্যারেক্টার চাইলে ছেলে ক্যারেক্টার আসবে, মেয়ে ক্যারেক্টার চাইলে মেয়ে ক্যারেক্টার আসবে। আপনি যে ধরনের ক্যারেক্টার চাবেন তাই আসবে। আপনি সাপোজ মনে করেন যে আপনি এই ক্যারেক্টারটাই সিলেক্ট করে নেন, আপনি এটা ডাউনলোড করে নেন। বাস এটা আমার ডাউনলোড করা হয়ে গেছে। এখন আমি এই ক্যারেক্টারটাই ড্রয়িং করব। তার জন্য আপনাকে প্রথমে যে কাজটি করবে সেটা হচ্ছে আপনাকে যে এই যে একটা সফটওয়্যার আপনাকে দেখতে পাচ্ছেন, আপনি এই সফটওয়্যারটা আপনাকে এই যে দেখতে পাচ্ছেন যে এই সফটওয়্যারটা আপনাকে ডাউনলোড করে নিতে হবে। আপনি এটা প্লে স্টোরে পেয়ে যাবেন। প্লে স্টোর থেকে আপনাকে এই সফটওয়্যারটা ডাউনলোড করে নিতে হবে। এটা হচ্ছে IBS পেন্টিং এক্স, এটা হচ্ছে আপনার মোবাইল ভার্সন। এটা আপনার এটা দিয়ে আপনাকে ড্রয়িং করতে হবে আর কি। আমি এখানে চলে আসলাম। এখানে দেখেন আমি অনেকগুলো ক্যারেক্টার এখানে ড্রয়িং করে রেখেছি। তো তার জন্য আপনাকে অ্যাপসটা ওপেন হওয়ার পর আপনার এরকম একটা ইন্টারফেস আসবে। এখান থেকে আপনি এই প্লাস আইকনে ক্লিক করবেন। প্লাস আইকনে ক্লিক করার পর আপনাকে যেখানে যেতে হবে সে HD, যে 1280x1280, আপনি এটাতে ক্লিক করবেন। করার পরে আপনার যে এই ধরনের একটা ইন্টারফেস চলে আসবে। এরপর আপনাকে আপনি যে পিকচারটা আপনি ডাউনলোড করলেন সেই পিকচারটা কিন্তু আপনাকে এখানে নিয়ে আসতে হবে। তার জন্য আপনাকে এখানে আপনি ক্লিক করবেন। আপনি ক্লিক করবেন। তার জন্য আপনি যে এই অ্যাপসটা এখানে আপনি ক্লিক করবেন। এখানে ক্লিক করার পর আপনি ক্যামেরা অপশন আসছে, ক্যামেরা অপশনে ক্লিক করবেন। এখান থেকে আপনি কিছুক্ষণ আগে যে ক্যারেক্টারটা ডাউনলোড করেছেন সেই ক্যারেক্টারটা এখানে শো করবে। আপনি এই ক্যারেক্টারটা এখানে নিয়ে আসবেন, একটু জুম করে দেবেন। জুম করে আপনি এখান থেকে যে ক্যারেক্টারটা ড্রয়িং করতে চাচ্ছেন এই ক্যারেক্টারটা আপনি এখানে নিয়ে আসবেন। বাস হয়ে গেল। এবার আপনি আবার লেয়ারে ক্লিক করবেন। লেয়ারে ক্লিক করে যে আপনার যে নিচের লেয়ারটা এটা আপনি উপরে দিয়ে দিবেন। এরপর আপনার যে নিচে 1 নম্বর লেয়ারটা এটাকে আপনার এটা অপাসিটিটা কমিয়ে দিবেন। আপনার এটা 30% পর্যন্ত রেখে দিবেন। বাস এরপর আপনি দ্বিতীয় নম্বর লেয়ারে ক্লিক করবেন। এবার আপনি ড্রয়িং করেন। ড্রয়িং করার জন্য আপনাকে প্রথমে যে ড্রয়িং পেন্সিল আছে এখানে পেন্সিল আইকনে ক্লিক করলে আপনাকে এখানে যে কয়েকটা অপশান আসবে, ডিপ পেন, সফট, ডিপ পেন, হার্ড, ডিপ পেন, বিল্ড, ফিল টেপ, পেন সফট, ফিল টেপ, পেন হার্ড, এইরকম কিছু যে অপশান আসবে। এখানে আপনি অনেকগুলো টুলস পেয়ে যাবেন। এখানে আপনি ড্রয়িং করার জন্য অনেকগুলো টুলস এখানে রয়েছে। এটাকে আপনার প্রথমে যেটা টুলস নিতে হবে সেটা হচ্ছে ডিপ পেন, হার্ড। এই পেন আপনি ক্লিক করবেন। এই অপশানে ক্লিক করলে
এখানে দেখবেন যে আপনার আরও কিছু চলে আসলো যে ডিপ পেন হার্ড, যে আপনি এটা আপনি কত পার্সেন্ট রাখবেন, যে থিকনেস অফ স্টার্ট এটা আপনি রাখবেন 50%, আর থিকনেস অফ এন্ড এটা আপনি রাখবেন 50%। দুইটাতে 50%, আর বাকিগুলোতে আপনার হাত দেওয়ার কোনো প্রয়োজন নেই। বাস এটা আমি 50% রেখে দিলাম। এখন আমার ড্রয়িং করার পর, ড্রয়িং করার জন্য তার আগে আপনাকে করতে হবে যে এখানে যে আপনি ফিঙ্গারের মতো যে আপনি একটা আইকন দেখতে পাচ্ছেন, আপনি ফিঙ্গার মতো আইকনে আপনি এখানে ক্লিক করবেন। এরপর আপনি এখান থেকে যে এই আইকনটাতে ক্লিক করলে আপনার এটা সিলেক্ট হয়ে গেলো, যে আপনি যে ড্রয়িং করবেন তার জন্য আপনার এটা আঁকা বাঁকা করে ড্রয়িং করতে হবে, তার জন্য আপনি এটা সিলেক্ট হয়ে গেলো। এখানে আপনার অনেকগুলো সার্কেল পাবেন, রেক্ট্যাঙ্গুলার পাবেন, অনেকগুলো অপশন আপনি পেয়ে যাবেন। এটা অন্য কাজ, এটা আপনাকে ধাপে ধাপে এক সময় বুঝিয়ে দেবো। এটা হচ্ছে আপনার অন্য কাজ। আপনার এটার জন্য ড্রয়িং করার জন্য এখন প্রস্তুত হয়ে গেছে। বাস আপনি এখন ড্রয়িং করেন, তার আগে আপনি একটু লেয়ারটা চেক করে নেন যে আপনি কোন লেয়ারে ড্রয়িং করেছেন। আপনি যে পিকচারটা নিয়েছেন সেই লেয়ারে কিন্তু ড্রয়িং করা যাবে না, আপনি এই লেয়ারটা ড্রয়িং করবেন। তার জন্য আপনাকে যে প্রথম যে ড্রয়িংটা করতে হবে সেটা হচ্ছে আপনাকে হেড ড্রয়িং করতে হবে। এই মাথাটা আমি প্রথমে ড্রয়িং করি, তার জন্য আমি এখানে ক্লিক করলাম। এরপর আমি এরপরে যে আরেকটা বিষয় আছে 3.8, এই পার্সেন্ট একটু কমিয়ে আপনি এখান থেকে 2.9 করে দেবেন বা 3 করে দেবেন। 3 করে দিলাম আমি। এরপর আমি এখান থেকে ড্রয়িং করা শুরু করে দিলাম। দেখেন আমি যেভাবে ড্রয়িং করছি আপনি সেভাবেই, কিন্তু আমি কিন্তু আসলে কোনো ধরনের ড্রয়িং জানি না। তারপরেও আপনি দেখেন যে এই ক্যারেক্টারটা কেমন হয়, আপনি তারপরে বলেন। এই ক্যারেক্টার হুবহুব কিন্তু এরকম হবে না, এরকম না হওয়াটাই বেটার। কারণ আপনি যদি হুবহুব এরকমই হয় তাহলে তো আপনি এটি ডাউনলোড করে বানাতে পারেন। হুবহুব এরকম বানানো যাবে না, আপনাকে একটু ইউনিক করতে হবে। দেখেন আমি কিন্তু ক্যারেক্টারটা তৈরি করতেছি। আমি ভিডিওটি কিন্তু কোনো ধরনের স্কিপ করব না এখানে। আমি প্রথমে মাথাটাকে ড্রয়িং করে নিচ্ছি। আপনি মোবাইল দিয়েই অনেকগুলো ক্যারেক্টার, অনেক সুন্দর সুন্দর ক্যারেক্টার আপনি ড্রয়িং করতে পারবেন। দেখেন মাথার শেপ কিন্তু আমার গঠন হয়ে গেছে অলরেডি। এবার আমি ফেসটা একটু ড্রয়িং করে নেই, এরপর আমি কালার দেবো এটাকে। বাস আপনার ফেসের কিন্তু যে ড্রয়িংটা ওটা হয়ে গেলো। ফেসের ভিতরের অঙ্গ উপাদানগুলো আমি এটা পরে ড্রয়িং করব। আমি এটা ফেসটাকে ড্রয়িং করে নিলাম। এরপর আপনার এই যে কানটা বাকি রয়েছে এটিকে একটু দিয়ে দিই। বাস এটার কানের নেই, আপনাকে কোনো ধরনের ড্রয়িং জানতে হবে না। কান কিন্তু আমার ড্রয়িং করা হয়ে গেল। এবার আমি ব্লু ড্রয়িং করব। ব্লু ড্রয়িং করার জন্য আলাদা একটা লেয়ার নিলে ভালো হয়। আমি আরও একটা লেয়ার নিয়ে নিলাম, 3 নম্বর লেয়ার আমি ব্লু ড্রয়িং করব। আপনার প্রত্যেকটি পার্ট যেন হয়, প্রত্যেকটি অঙ্গগুলো যেন পার্ট হয়। হাত হবে এক লেয়ারে, কান হবে এক লেয়ারে, চোখ হবে এক লেয়ারে, মানে প্রত্যেকটি
অঙ্গ যেন একটি একটি পার্ট হয়, আলাদা আলাদা লেয়ার হয়, তাহলে আপনাকে এটা মুভিং করার জন্য মানে অ্যানিমেশন করার জন্য আপনাকে এটা সহজ হবে আর কি। বাস হয়ে গেলো, পুরো ড্রয়িং করা হয়ে গেল। এবার দেখি আমি যে পিকচারটা নিয়েছিলাম এটা যদি আমি একটু আনসিন করে দিই, এখানে ক্লিক করলে আনসিন হয়ে যাবে। দেখেন আমার কিন্তু ক্যারেক্টার কিন্তু মোটামুটি হয়ে যাচ্ছে কিন্তু। এরপর আমার বাকি যে আছে চোখ ড্রয়িং করার জন্য আপনাকে যে ম্যাজিক ইরেজার রয়েছে, ম্যাজিক টুল, ম্যাজিক টুলে আপনি ক্লিক করে আপনি এটাতে ক্লিক করবেন। সম্পূর্ণ সিলেক্ট না হলে আবার সিলেক্ট করে দেবেন, হয়ে গেছে। এরপর আপনার এই যে এখানে যে এটা দেখতে পাচ্ছেন এটাতে ক্লিক করে আপনি এরপর কালার সিলেক্ট করুন। কালারটা আমার ব্ল্যাক কালার সিলেক্ট করে আছে, ব্ল্যাক কালারটা আমি এখানে দিয়ে দিলাম। এরপর আবার ম্যাজিক টুলে ক্লিক করলাম, আবার এই চোখটা আমি সিলেক্ট করে নিলাম। এরপর আবার পেন্ট এখানে ক্লিক করে আপনি আবার পেন্ট করে দিলাম এইটুকু। এরপর আপনাকে যেটা করবেন লেয়ারে ক্লিক করবেন, লেয়ারে ক্লিক করার পর যে সিলেকশন লেয়ার এটাতে ক্লিক করবেন। লেয়ারটি ক্লিক করার পর যে উপরে যে আরেকটা আইকন রয়েছে এখানে ক্লিক করলে আপনার এটা রিমুভ হয়ে গেল আর কি। কারণ পরবর্তীতে ড্রয়িং করার জন্য আবার প্রস্তুত হয়ে গেল। আমার চোখ কিন্তু ড্রয়িং করা হয়ে গেছে। আপনি যদি চোখটা আরও সুন্দরভাবে ড্রয়িং করতে চান তাহলে আপনি পেন আইকনে ক্লিক করবেন, পেন আইকনে ক্লিক করে এরপর আপনার আবার এটাকে ড্রয়িং করে দেবেন। ব্যাস দেখেন এখানে যে একটু সাদা অংশ রয়ে গেছে, এই সাদা অংশটা আমাকে এখানে সাদা করতে হবে আরও। তার জন্য আপনি এখানে লেয়ারে ক্লিক করে আমি এখানে সাদা অংশটা করে দেব। আমি সাদা কালারটা সিলেক্ট করে নিই, সাদা কালারটা সিলেক্ট করে নেওয়া হয়ে গেলে এবার আমি এটাকে একটু জুম করে দিলাম। বাস এরপর আমি এটাকে আর একটু সিলেক্ট করে নিলাম, বাস হয়ে গেল। এবার দেখেন আপনি যদি লেয়ারে ক্লিক করে আপনি মেন ছবিটাকে আনসিন করে দিলে এবার দেখেন একটু কিন্তু আপনার ইউনিক হচ্ছেই। এরপর আমি আবার লেয়ারে চলে গেলাম, লেয়ারে চলে গিয়ে এবার আমি আর যে বাকি অংশ আছে এগুলো আপনাকে ড্রয়িং করতে হবে। আমাকে আবার ব্ল্যাক কালারটা সিলেক্ট করে নিতে হবে, ব্ল্যাক কালারটা সিলেক্ট করে নিলাম। এরপর আবার এটা আমি কমিয়ে দিলাম, 30 করে দিলাম। নাকের যে শেপটা এটাকে আমি ড্রয়িং করে নিলাম। নাকের শেপটা আমার ড্রয়িং করা হয়ে গেলে এবার আপনার হচ্ছে মুখের যে শেপ এটাকে আমাকে ড্রয়িং করতে হবে। মুখের শেপটাকে ড্রয়িং করার জন্য আপনাকে আলাদা লেয়ার নিতে হবে। নাকের শেপটা আর একটু ড্রয়িং দেখি ভালো করা যায় কি না। আপনার এই শেপগুলো যত ভালো হবে ততই কিন্তু আপনার ক্যারেক্টারটা সুন্দর দেখা যাবে। আচ্ছা আমি নাকের শেপটা আমি পরে ড্রয়িং করি, আগে নাকের শেপটা আমি পরে ড্রয়িং করি। এবার আমি মুখের শেপটা ড্রয়িং করবো। মুখের শেপটা ড্রয়িং করে আলাদা আপনাকে একটা লেয়ার নিতে হবে। ভালোভাবে লক্ষ্য করুন। মুখের আমার শেপটা ড্রয়িং হয়ে গেল, কিন্তু আমাকে একটা কালার করতে হবে। কালার করার জন্য
আমি এটাকে আবার ক্লিক করলাম, ক্লিক করিয়ে আমি এটাকে আবার অপোজিটটা বাড়িয়ে দিলাম, বাড়িয়ে দিয়ে আমি এখানে কালারটা আমি সেভ করে নিব আর কি। আমি এখান থেকে রঙটা তুলে নেব, রঙটা আমি এখানে চাপ দিয়ে দিলেই রঙটা কিন্তু উঠে আসলো। এরপর আমি এটাকে আবার আনসিল করে দিলাম, 4 নম্বর লেয়ারটা সিলেক্ট করে। এরপরে আবার আমি কালার আইকনে ক্লিক করে এটাকে আমি কালার করে দিলাম। আর উপরে নিচে দুইটা অংশ বাকি রয়ে গেলো, এটাকে আমি সাদা করে দিলাম, সাদা অংশ ক্লিক করে দিলাম। এরপরে নিচেটুকু আবার দেখি এখানে কি কালার আছে, এটাটুকু আবার লাল কালার আছে, লাল কালারটা আমি তোলার জন্য এখানে আবার আমি কালার পেন আইকনে ক্লিক করে লাল কালারটা তুলে নিলাম। এরপর আমি আবার এটাকে আনসেন্ড করে দিলাম, দেওয়ার পরে আমি এটাকে লাল কালার করে দেবো। এরপর আবার কালার অপশানে ক্লিক করলাম, এই যে লাল কালার হয়ে দেখেন মুখের শেপ কিন্তু হয়ে গেল। আপনি যদি এখন নাকের শেপ গঠন করেন তাও হবে, যদি না গঠন না করেন তাও কিন্তু হয়ে যাবে। এরপর আপনাকে যেটা করতে হবে সেটা হচ্ছে, আর এগুলো আমি আবার অপোজিটে আবার কমে দিলাম। এবার আমি 4 নম্বর লেয়ারে ক্লিক করে বাকি যে অঙ্গগুলো আছে সেগুলো আমি ড্রয়িং করব। মোটামুটিভাবে আমার কিন্তু ফেস কিন্তু ড্রয়িং করা হয়ে গেছে। যে চুলের এইটুকু অংশটুকু বাকি রয়েছে, তার জন্য আমাকে 2 নম্বর লেয়ারে সিলেক্ট করতে হবে। তারপর পেন আইকনে ক্লিক করলাম, কালারটা সিলেক্ট করে নিলাম ব্ল্যাক কালার। এরপর আমাকে চুলের ড্রয়িংটা এভাবে করে নিতে হবে। এবার আমাকে সম্পূর্ণ রং করার রং করে দিতে হবে। চুলের কালারটা ব্ল্যাক করে দেবে, এটাকে আনসেন্ড করে দিলাম, চুলের কালারটা সিলেক্ট করে নিলাম। এরপর আমার কালার অপশানে ক্লিক করে দিলাম, ব্ল্যাক কালারটা সিলেক্ট করে দিলাম, এই যে চুলের কালার কিন্তু ব্ল্যাক হয়ে গেল। যে এখানে আপনি এটা অন করে দিবেন, বাস। যদি আপনার কালারটা যেখানে বেশি হয়ে যেতেছে ওটা অন করে দিবেন। একটু মিস্টেক হয়ে গেল, বাস হয়ে গেছে। আমার কিন্তু চুলের কালার কিন্তু সম্পূর্ণ ক্লিয়ার, চুলের যে মাথার যে চুল সেটা কিন্তু ড্রয়িং হয়ে গেছে অলরেডি। এরপর আপনার বুড়ো জানে বুড়ো 3 নম্বর লেয়ারে করছিলাম, 3 নম্বর লেয়ারটা সিলেক্ট করে দিলাম। এরপর ব্লু কালারটা আমি করে দিলাম, এটাকে আমি অফ করে দেবো। এরপর আবার ব্লু কালারটা করে দিলাম। এরপর ফেসের কালার করার জন্য আপনাকে ফেস কালার সিলেক্ট করতে হবে, যে এই কালারটা সিলেক্ট করে দিবেন। তারপর আপনার ফেস অপশানে ক্লিক করবেন, আবার 2 নম্বর লেয়ারে ক্লিক করে আপনাকে এটা ফেসের কালারটা হয়ে গেল। কানের কিছুটা অংশ বাকি ছিল, আমি সেটাও দিয়ে দিলাম। দেখেন এটা কিন্তু হয়ে গেল। এখন আপনি যদি দুটা ছবি যদি একত্রে করেন, দেখেন আপনার, আমি যদি আবার সেই আগের পিকটা আবার এখানে নিয়ে আসি, দেখেন কিছুটা পার্থক্য হয়েছে কিনা, দেখেন কিছুটা পার্থক্য হয়েছে কিনা আপনি বুঝতে পারতেছেন। আগের পিকটি কেমন ছিল আর এখন আমি যে ড্রয়িং করলাম এটি কেমন হয়েছে, আপনারা নিজেই বুঝতে পারবেন যে সম্পূর্ণ ইউনিক একটি ক্যারেক্টার কিন্তু তৈরি হয়েছে এখানে। এটা কিন্তু কারোর সাথে কোনো ক্যারেক্টারের সাথে মিলতেছে না। আপনি যদি মুখের গঠনটা যদি আপনি ফেসটা যদি আপনি আর একটু ভিন্নভাবে দেন, তাহলে কিন্তু আরও কিন্তু সম্পূর্ণ কিন্তু আলাদা হয়ে যাবে। এটা কিন্তু সম্পূর্ণ একটা ইউনিক কিন্তু আপনার একটা ক্যারেক্টার হয়ে গেল এখানে। এরপর আপনাকে বাকি অঙ্গগুলো, আপনার বাকি যে শেপগুলো রয়েছে সে সব শেপগুলো আপনাকে ড্রয়িং করতে হবে। এখন আমরা বডির যে ফেসটা শেপটা আছে সেই বডির শেপটা আমরা ড্রয়িং করব। তার জন্য আমরা আলাদা আরও একটি লেয়ার নিয়ে নেব। এখানে 4 নম্বর পর্যন্ত লেয়ার নেওয়া হয়ে গেছে। আমরা আরও একটি প্লাস আইকনে ক্লিক করে আমরা অতিরিক্ত আরও একটি লেয়ার যোগ করে নিলাম। আমরা এখানে বডি শেপ গঠন করব। বডি শেপ গঠন করার জন্য প্রথমে আপনাকে যেটা করতে হবে সেটা হচ্ছে আপনাকে একটি করে হাত আলাদা আলাদা পার্টি আপনাকে ড্রয়িং করতে হবে। তার জন্য আমি প্রথমে যে একটা হাত রয়েছে এই হাতটা আমি এখানে ড্রয়িং করলাম, পেন্সিল আইকনে ক্লিক করে দিলাম। আমার এখানে ব্ল্যাক কালারটা সিলেক্ট করে নিতে হবে, ব্ল্যাক কালারটা আমি সিলেক্ট করে নিলাম। এখানে আমার 3.0 আমার সিলেক্ট করাই হয়ে গেছে। প্রথমে আমি এখানে যে হাতের যে শেপটা রয়েছে এটা আমি প্রথমে ড্রয়িং করব। আমি হাতের শেপটা ড্রয়িং করে শুরু করে দিলাম।
এটা এমন কোনো জটিল কাজ না যেটা করতে পারবেন না। আপনি এভাবে ড্রয়িং করতে করতেই কিন্তু আপনি ড্রয়িং করা শিখে যাবেন। আমি একটু বেশি করে দিচ্ছি, কারণ আপনি কেন বেশি করছি সেটা আপনি পরে বুঝতে পারবেন। এখানে আপনার কোনো অংশে ফাঁকা রাখা যাবে না। হাতের ড্রয়িংয়ের আমার কবজি পর্যন্ত হয়ে গেছে। এখন আমাকে যে ফিঙ্গার আছে এই ফিঙ্গারটা ড্রয়িং করতে হবে। আপনি ধীরে ধীরে ড্রয়িং করবেন, তাতে সুন্দর হবে। আমার ফিঙ্গার ড্রয়িং হয়ে গেল। এখানে আমাকে আপনি যদি এই জামাটাই রাখতে চান তাহলে এই জামাটা আপনি এটা রাখতে চাইলেও কিন্তু আপনি যখন ড্রয়িং করবেন তারপরেও আপনি একটু ভিন্ন হবেই। আপনি যতই এটার মতো করার চেষ্টা করেন এটার মতো কখনোই আপনি করতে পারবেন না, একটু একটু ভিন্ন হবেই। আপনি দেখেন এখন আমি যদি এই জামাটাই রাখবো কিন্তু কালারটা আমি ভিন্ন করতে পারি। দেখি কালারটা ভিন্ন করলে কেমন দেখা যায়। আমি এই জামার শেপটাই দিয়ে দিলাম এখানে। এখানে যে টি শার্টটা পরা আছে এই টি শার্টের শেপটাই আমি এখানে দিয়ে দিচ্ছি। বাস আমার কিন্তু হাতের ড্রয়িং কিন্তু হয়ে গেছে। এখন আপনি একটা কথা বলতে পারেন যে এটা তো একদিকে ভিউ রয়েছে, আমি এটা ডান সাইডে ভিউ কীভাবে করবো, বাম সাইডে ভিউ কীভাবে করবো, পিছনের দিকে ভিউ কীভাবে করব, এটা আপনি হয়তো পরবর্তীতে নাও করতে পারেন। এই আপনার সমস্যা হতে পারে, আপনার কোনো ধরনের সমস্যা হবে না। আমি আপনাকে সব ধরনের ভিউ এটা দিয়ে আমি আপনাকে করে দেবো। এই একই ধরনের ফেস হবে, সব কিছু একই রকম হবে। আপনাকে এটাই আপনি ডান সাইড ভিউ বাম সাইড ভিউ সব কিছু ভিউ আপনি এটা দিয়েই করতে পারবেন। দেখেন আমার কিন্তু একটা হাত কিন্তু হয়ে গেল। আমি এখন এটাকে আনচিন করে রাখলাম। আনচিন করে আমি আরেকটি প্লাস আইকনে ক্লিক করে আমি আরেকটা শেপ এখানে নিয়ে নিলাম। এবার আমি এটার বডি ড্রয়িং করব, গলা থেকে নিয়ে বডি পর্যন্ত আমি এটাকে ড্রয়িং করব। দেখেন আমি কিন্তু আবার সেই হাতের সেদিক দিয়েই কিন্তু আমি আবার ড্রয়িং করতেছি। এটা আপনি বুঝতে পারবেন এখনই, আপনি এটা এখনই বুঝতে পারবেন। তার জন্য আমি এটা যদি আপনি কেটে দেই, আমি এটা এদিক দিয়ে না নিয়েও আপনি ড্রয়িং করতে পারবেন। আপনি যদি চান যে একটি ড্রয়িং বারবার করবেন না তাহলে আপনি ওইটা করতে পারবেন। দেখেন আমি আপনাকে বুঝিয়ে দিচ্ছি যে এটা আমি সোজা এদিকে নিয়ে আসলাম। আমি প্রথমে যে বডির যে শেপটা রয়েছে সেই বডির শেপটা আমি ড্রয়িং করতেছি। এখন বডি শেপ ড্রয়িং করতে গেলেই আপনার জামার শেপ অটোমেটিকলি চলে আসবে, মানে বডিতে তো জামাই পরা থাকে, বডিতে আর কখনো খালি থাকে না। আপনি যদি খালি বডি করতে চান তারপর আপনি সেটি করতে পারবেন। সে আপনার সেম একই, আপনাকে শুধু কালারটা ভিন্ন করলেই আপনার বডি হয়ে যাবে, সব কিছু একই।
এটা আপনার হাতের শেপ হয়ে যাচ্ছে। এটা আমি এখন করব না, আমি শুধু বডি শেপটাই করব। আচ্ছা, আমার বডি শেপটা করার জন্য আমার যে নেকের এদিকে আরেকটু রয়েছে, আপনি এটা প্রিমিয়াম ভার্সন যে রয়েছে এফের, আপনি প্রিমিয়াম ভার্সন আপনি কিনে কাজ করতে পারবেন। প্রথম পর্যায়ে আপনি এটা দিয়ে শিখেন আগে, তারপর আপনি প্রিমিয়াম ভার্সনে কিনে কাজ করতে পারবেন। প্রিমিয়াম ভার্সন কিনলে আপনার এটা আর কি আপনার যে ক্যারেক্টারগুলো এগুলো আর একটু মানে এইচডি হয় আর কি, তখন জুম করলে ফাটে না। এমনি কিন্তু জুম করলে বেশি জুম করতে পারবেন না, আপনি এটা বেশি জুম করলে কিন্তু ফেটে যাওয়ার সম্ভাবনা থাকে। আপনি মোটামুটিভাবে কাজ চালিয়ে নিতে পারবেন, একদম যে এটা হবে না এরকম আপনি এটাও মোটামুটিভাবে কাজ চালাতে পারবেন। দেখেন আমার কিন্তু এখন বডির যে শেপটা এটা কিন্তু হয়ে গেছে অলরেডি। বডির শেপে আমি যদি এটা কালার করে দেই, তাহলে বডির যে কী কালার রয়েছে, আপনি কি কোন ধরনের কালার করতে চান বডিতে, আপনি সেই কালারই করতে পারবেন। আপনি যদি এই কালারটাই রাখতে চান, এটা আপনি আবার অপোজিটে আবার বাড়িয়ে দিবেন, বাড়িয়ে আপনি এটাকে আবার কালারটা আপনি কপি করে নেবেন। তার জন্য আপনাকে পেন্সিল আইকনে ক্লিক করে আপনি বডিতে চাপ দিয়ে ধরে রাখবেন, আপনার কালার কিন্তু উঠে আসলো। এরপর আপনি আবার লেয়ারে ক্লিক করবেন, লেয়ারে ক্লিক করে আপনার যে জামার যে কালার শেপটা আপনি জামার যে লেয়ারটা সেই লেয়ারটা আপনি সিলেক্ট করে নিলেন, মানে 6 নম্বর লেয়ারটা আমি আবার সিলেক্ট করে নিলাম। এখন আপনাকে এটাকে আবার লেয়ারে ক্লিক করে আপনার 1 নম্বর লেয়ারে এটা আবার অপোজিটটা আবার কমিয়ে দিলাম কিছু সময়ের জন্য, আমি এটাকে আনচেন করে রাখলাম। এরপর আমি আবার 6 নম্বর লেয়ারে ক্লিক করে দিলাম। এরপর আমি কালার অপশানে ক্লিক করে এটাকে আমি ফিল করে দিলাম। আমার ফিল হয়ে গেল। এরপর আমার যে নেকের যে কালার, আপনি নেকের কালারটা কী ধরনের কালার করতে চান আপনি সেই কালারই করতে পারবেন। আমি নেকের কালারটা এটাকে আবার আমি কপি করে নিচ্ছি, আবার অপোজিটে আবার বাড়িয়ে দিলাম, বাড়িয়ে দিয়ে আমি দেখতেছি যে আসলে নেকের কালারটা কোনটি করা যাবে, পেন আইকনে ক্লিক করে দিলাম। এরপর আমি আবার নেকের যে কালারটা এটাকে আমি তুলে নিয়ে আসলাম, এটাকে আনসেন করে দিলাম, আবার 6 নম্বর লেয়ারে ক্লিক করে দিলাম। এরপরে আমি আবার নেকের কালার অপশানে ক্লিক করে নেকের কালারটা করে দিলাম। বাস আমার নেকের কালারটি হয়ে গেছে। এবং আমি যে আর দুইটা নেকের যে শেপগুলো করে দিয়েছিলাম আমি এটারও আরেকটি কালার দিয়ে দিলাম। বাস এখন কিন্তু আমার নেকের কালার কিন্তু হয়ে গেছে। এখানে আপনি একটা বিষয় দেখতে পাচ্ছেন যে গলার নিচে যে নেকটা যে নেকের কিন্তু কালার হয়নি আসলে, এখানে একটা মিসিং রয়ে গেছে। এই মিসিংটা করার জন্য আপনাকে আবার কালার অপশানে ক্লিক করতে হবে। এরপর আমি ফেজের যে কালার দিয়েছিলাম সেই অপশানে ক্লিক করে এটাকে আমি আবার করে দিলাম। এর জন্য আপনাকে যে এখানে দেখেন আপনি যখন এটা করতে যাচ্ছেন তখন কিন্তু এরকম একটা কালার কিন্তু উঠে আসছে। তার জন্য আপনাকে প্রথমে এটা করতে হবে, এটা 6 নম্বর লেয়ার করার জন্য এটাকে আপনাকে 2 নম্বর লেয়ারে গিয়ে আপনাকে ফিল আপ করে দিতে হবে। দেখেন এখানে কিন্তু ফিল আপ হয়ে গেছে সুন্দরভাবে। এরপর আপনাকে আবার 2 নম্বর লেয়ারে 6 নম্বর লেয়ারে ক্লিক করবেন। 6 নম্বর লেয়ারে ক্লিক করলে দেখতে পারবেন যে এটা আপনার মোটামুটিভাবে একটা কিন্তু শেপে কিন্তু চলে আসছে অলরেডি। দেখেন একটা ক্যারেক্টার আমি ভিডিও করতেছি দেখে আপনার একটু সময় লাগতেছে, আমি এত কথা বলতেছি এদিকে, কিন্তু আসলে একটি ক্যারেক্টার বানাইতে গেলে সর্বোচ্চ আপনার 20 থেকে 30 মিনিট সময় লাগে। আপনি যদি সম্পূর্ণ ক্যারেক্টারটা তৈরি করতেছেন 20 থেকে 30 মিনিট সময় লাগে। আসলে একবার ক্যারেক্টার হয়ে গেলে তো আর বারবার ক্যারেক্টার তৈরি করতে হয় না। আপনি এআইতে করতে গেলে এআই ধরেন এটা আলাদা হবেই, তারপরে এআই ভিডিও আপনার অনেক সময় মনিটাইজেশন হয় না, অনেক সময় অনেক ঝামেলা পড়তে হয়। কিন্তু আপনি যদি এভাবে ক্যারেক্টার তৈরি করে অ্যানিমেশন তৈরি করেন এটা কিন্তু আপনার কোনো ধরনের সমস্যা হওয়ার কথা না। আপনি নিজেরও একটা অভিজ্ঞতা হইলো, আপনি নিজেও একটা ক্যারেক্টার তৈরি করতে পারলেন। দেখেন আমার কিন্তু ক্যারেক্টার কিন্তু অলরেডি হয়ে গেছে, কিন্তু আমার এখন হাতের যে ক্যারেক্টারটা সেটা যে আমি এখন রং করে দেবো। হাতের ক্যারেক্টার রং করার জন্য আমি হাতের এটাকে আমি তুলে নিয়ে উপরে উঠিয়ে দিলাম। উপরে উঠিয়ে দিলে আমার প্রথমে হাতের এটাকে আমাকে একটু রং করতে হবে। তার জন্য আমাকে যেটা হবে যে 5 নম্বর লেয়ারটাকে আনচেন করে দিলাম। এরপর 5 নম্বর লেয়ারটাকে আনচেন করে হাতের যে 6 নম্বর লেয়ারটা আমি কালার করে নেব। কালার করার জন্য আমি এখানে জামার হাতার কালার করে দিলাম। এরপর আমাকে এটার কালার নিয়ে আমি এখানে করে দিলাম, এখানে ফিল আপ করে দিলাম। বাস এরপর আমাকে হাতের যে কালারটা রয়েছে ফেস কালার, সেই ফেস কালারটা এখানে করে দিলাম। বাস আমার কিন্তু হাত কিন্তু হয়ে গেল। এবার আমি আরেকটি হাত তৈরি করার কোনো দরকার নেই, আমি এটা কপি করে নেব। জাস্ট আমি এই হাতটি কপি করে অপর পাশে আমি দিয়ে দেবো। এখানে দেখতে পাচ্ছেন যে আপনার হাতের এদিকে একটু বেশি দেখা যায়, তার জন্য আপনি 6 নম্বর লেয়ারটা নিচে নিয়ে আসেন। 6 নম্বর লেয়ারটা নিচে নিয়ে আসলেও আপনার এটা একটু বেশি দেখা যাচ্ছে। বেশি দেখা গেলে আপনি আবার 5 নম্বর লেয়ারটা 6 নম্বর লেয়ারে চলে গেলেন। এরপর আপনি আবার এই যে ইরেজার অপশান আছে, এই ইরেজার দিয়ে আপনি এখানে
তার জন্য একটু কমিয়ে নিতে হবে। কমিয়ে নেওয়ার পরে আমার বেশি কমে গেছে, এখানে আপনি দেখেন আপনি যদি এটাও আপনি যদি এটাকে করেন তাহলে আপনি আবার 5 নম্বর লেয়ারটাকে আবার উপরে উঠিয়ে নেবেন। উপরে উঠিয়ে নিয়ে আপনি এই 5 নম্বর লেয়ারের এই অংশটুকু মুছে দেন। এই দেখেন বাস বেশি মুছে গেল, এই দেখেন এখন কিন্তু হয়ে গেছে। আপনি 5 নম্বর লেয়ারটা এটা মুছে দিলেন, এরপর আবার একটু কপি করে আপনি এটাতে ক্লিক করে আপনি এদিকে আসেন। এরপর আপনার আবার ইরেজ অপশানে ক্লিক করে এই অপশানে কিছুটা আপনি মুছে দেন। বাস হয়ে গেছে। এই দেখেন আমার কিন্তু হাতের ড্রয়িংটা হয়ে গেল। আমার এই হাতটা এখন আমি এটাকে কপি করে নেব, ডুপ্লিকেট করে দিন। আমার প্লাস আইকনে ক্লিক করে এই দেখতে পাচ্ছেন এখানে ডুপ্লিকেট লেয়ার যে রয়েছে, আপনি এখানে দেখতে পাচ্ছেন যে ডুপ্লিকেট লেয়ার, এই ডুপ্লিকেট লেয়ারে আপনি ক্লিক করে দেন। ডুপ্লিকেট লেয়ারে ক্লিক করলে আপনি লেয়ারটা কিন্তু দেখেন যে ডুপ্লিকেট কিন্তু হয়ে গেছে, লেয়ার কিন্তু আপনার ডুপ্লিকেট হয়ে গেছে। এখন আপনি এটাকে এই অপশানে ক্লিক করে এটি সরিয়ে নিয়ে আসেন, সরিয়ে নিয়ে আসে আবার লেয়ারে চলে যান। লেয়ারে চলে গিয়ে এটাকে আপনি মিরর করে দিবেন, ঘুরিয়ে দিবেন। ঘুরিয়ে দিলে আপনার এই যে দেখেন আপনার কিন্তু হাত কিন্তু হয়ে গেছে। হাতটা আপনি এটা নিচে দিয়ে দেন, এটার জন্য আপনার জামার নিচে চলে যায়, বডির নিচে চলে গেল আপনার হাতটা। তারপর আপনি এইটা সুন্দর মতো অ্যাডজাস্ট করে বসিয়ে দেন, বাস হয়ে গেল। এরপর আপনাকে যেটা করতে হবে সেটা হচ্ছে যে জামার যে শেপটা আছে জামার শেপে আপনাকে ক্লিক করতে হবে। এরপর ইরেজ অপশনে গিয়ে ইরেজ করে দেন। বাস হয়ে গেছে। দেখেন আপনার কিন্তু হাতের শেপটা কিন্তু হয়ে গেল। আমাদের কিন্তু কার্টুনের যে হাত, বডি, জামা সেটা কিন্তু ক্রিয়েট হয়ে গেছে অলরেডি, ড্রয়িং হয়ে গেছে। এখন আমাদেরকে কার্টুনের যে আপনার বডির যে নিচের অংশটুকু সেই অংশটুকু বাকি রয়ে গেছে। আমাদের নিচের অংশটুকু তো আমরা এখন ড্রয়িং করব। নিচে আপনি যদি শর্ট প্যান্ট পরাতে চান তাও পরাতে পারবেন, আপনি যদি বলেন যে ফুল প্যান্ট পরাবেন তাও আপনি পরাতে পারবেন। আমরা এখন যে ড্রেসটা আছে সেই ড্রেসটার ড্রয়িংটা করব। আমরা এটা হয়তো অন্য কালারে দিতে পারি। দেখেন আমরা এটাকে ড্রয়িংটা করে তার জন্য আমরা লেয়ার 1-এর আমরা অপাসিটিটা কিছুটা কমিয়ে দিলাম। এরপর আমরা অতিরিক্ত আরেকটা লেয়ার নিয়ে নেব, প্লাস আইকনে ক্লিক করে আরেকটা অতিরিক্ত লেয়ার নিয়ে নিলাম। এখন আমরা কার্টুনের যে আপনার নিচে বডির যে নিচের অংশটুকু আমরা ড্রয়িং করবো। পেন আইকনে ক্লিক করে দিলাম। এরপর আমরা এখানে যে এটা আমাদের আবার পেন আইকন থেকে আমরা এটা ক্লিক করে দিলাম। এখন আমরা যেটা ড্রয়িং করবো এটা 3.0 আছে অলরেডি। এখন আমরা এটা ড্রয়িং শুরু করে দিই। আমরা ব্ল্যাক কালারটা সিলেক্ট করে নিলাম। এইভাবে আমরা একে একে আমরা সবগুলো পার্ট আমরা এঁকে দেবো। আমরা এটা পার্ট বাই এটা আমরা ড্রয়িং করব। প্রথমে আমরা যে কার্টুনের যে আপনার মাথার যে অংশটা সেই অংশটা আমরা ড্রয়িং করে নিলাম। এখন আমরা ড্রয়িং করব কার্টুনের বডির নিচে অংশটুকু। তো দেখুন আমরা আগে এই কার্টুনের বডির নিচের অংশটুকু আমরা আগে ড্রয়িং করে নেই। আমরা একে একে সবগুলো ড্রয়িং করব। আপনাদেরকে ভিডিওটা সম্পূর্ণ আমি কীভাবে ড্রয়িং করি সম্পূর্ণ প্রসেস আমি আপনাদেরকে দেখাবো।
আমাদের কিন্তু মোটামুটি একটা শেপ হয়ে গেছে। এখন যে আরও যে কালারটা আছে সেই কালারটাগুলো বাকি রয়েছে। আমরা এই যে পকেট আছে এখানে পকেটটা এঁকে দেব। আপনি এভাবে ব্যাকগ্রাউন্ডও ড্রয়িং করতে পারবেন। আমি আপনাদেরকে দেখাবো কিভাবে ব্যাকগ্রাউন্ড ড্রয়িং করবেন, সম্পূর্ণ প্রসেস আমি আপনাদেরকে দেখাবো। আপনি যদি একবার এগুলো ড্রয়িং করে নেন, বারবার কিন্তু আপনাকে ড্রয়িং করতে হবে না কষ্ট করে। এবং সেগুলো আপনি কীভাবে অ্যানিমেশন করবেন সেটাও কিন্তু প্রসেস রয়েছে। স্মুথলিভাবে অ্যানিমেশন করতে হবে এগুলো। আপনাকে অ্যানিমেশন যদি স্মুথ না হয় তাহলে কিন্তু আপনার কার্টুনগুলো সুন্দর লাগবে না। আপনাকে এগুলো অ্যানিমেশনও করতে হবে। আমি আপনাদেরকে ধাপে ধাপে সকল বিষয়গুলো আমি আপনাদেরকে প্রসেসগুলো দেখিয়ে দিব। কীভাবে হাঁটাবেন সে বিষয়টি রয়েছে, কীভাবে কথা বলাবেন, আর কথা বলার সময় হাত নড়বে, সবগুলো বিষয় আপনাদেরকে সুন্দরভাবে প্রসেসগুলো দেখিয়ে দিব। এটা হচ্ছে আপনার যে বডির যে নিচের অংশটুকু, মানে প্যান্ট, এটা কিন্তু ট্রাউজার বা প্যান্ট যেটা বলেন না কেন, এটা কিন্তু আমাদের ড্রয়িং করা হয়ে গেছে। এখন এটা যদি আমরা 1 নম্বর লেয়ারটাকে যদি আনসিন করে দিই, দেখতে পারবেন যে আমাদের কিন্তু প্যান্টটা কিন্তু ড্রয়িং হয়ে গেছে। এখন প্যান্টটা আপনি কী কালার করবেন, সে যে কোনো কালার আপনি করতে পারবেন। ধরেন আপনি যদি এই কালারের সাথে ম্যাচিং করে এটাই করতে চান, তাহলে আপনাকে এই কালারটাকে তুলে নিতে হবে। তার জন্য প্যান আইকনে ক্লিক করে আপনি প্যান্টের উপর চেপে ধরলেই আপনি কিন্তু প্যানের কালারটা তুলে নিতে পারবেন। এখন আমরা এটার প্যানের উপর ক্লিক করে কালার অপশনে ক্লিক করে দিলাম। এরপর আপনি প্যান্টের উপর ক্লিক করলেই অটোমেটিকলি কালারটা নিয়ে নেবে। অটোমেটিক কিন্তু কালারটা নিয়ে নিল। সঠিক জায়গায় ক্লিক করতে হবে, তাহলে অটোমেটিকভাবে কালারটা নিয়ে নেবে। বাস, আমাদের কিন্তু প্যান্টের কালারটা কিন্তু নিয়ে নিল। এখন আপনি দেখেন, বলতে পারেন যে আপনার যে আগের যে ছবিটা ছিল ওটা আর এটা সেম, আপনি দেখেন সেম হয় কি না। আপনি এটা আর এটা দেখেন কতটুকু সেম, দেখেন সেম হয়েছে, হয়নি। কিন্তু আপনি যেটা ড্রয়িং করছেন এটা কিন্তু একটা বোঝা যাচ্ছে যে আপনি এটা ড্রয়িং করছেন। আপনার যে মুখের যে কথা বলার ভঙ্গির, এটা যদি আপনি আরেকটু চেঞ্জ করে দেন, আপনার পুরোপুরি চেঞ্জ হয়ে যাবে। আপনার এই স্টাইলটা পুরোপুরি চেঞ্জ হয়ে যাবে, যে মুখের ফেসটা, কার্টুন যে আপনি যেটা ড্রয়িং করছেন, আপনি যদি জামার কালারটা চেঞ্জ করে দেন, সব কিছু যদি আপনি অন্যভাবে চেঞ্জ করেন, পরিবর্তন করে দেন, তাহলে কিন্তু আপনি এটা বুঝতেই পারবেন না যে এটা আপনি ডাউনলোড করে নিয়েছেন বা আপনি ড্রয়িং করছেন। আপনি সম্পূর্ণ ইউনিক একটা হয়ে যাবে। আপনি প্যান্টের কালারকে আপনি কীভাবে অন্য প্যান্ট পরাবেন, এখানে আপনি কীভাবে অন্য জামা পরাবেন, চুলের স্টাইল কীভাবে পরিবর্তন করবেন, সব কিছু আমি আপনাদেরকে ধীরে ধীরে দেখিয়ে দেবো। আপনার এই একটা ড্রয়িংয়ে, আপনার যদি এই একটা ড্রয়িং করেন, এই ড্রয়িংয়ের উপর ভিত্তি করে আপনি সকল কিছু আপনি ড্রয়িং করে নিতে পারবেন। আপনার কোনো কিছু, আপনার যে কথা বলার যে চোখ নাড়ানো বা রাইট সাইড ভিউ, ডান সাইড ভিউ কীভাবে করব, সেটা আপনি খুব ইজিলিভাবে করতে পারবেন। আপনার কোনো ধরনের টেনশন করতে হবে না। এখন আমাদের কিন্তু যে বডির যে নিচের অংশটুকু সেটা কিন্তু হয়ে গেল। এখন আপনাকে যে পায়ের যে আপনার ভিউটা, সেটা একটু কষ্ট হবে। আপনার পায়ের ভিউটা দুইটাকে আলাদা আলাদা ভিউ করতে হবে। তার জন্য আমি একটা লেয়ার নিয়ে নিলাম। এখন আমি পায়ের ভিউ, আপনার যে এটা ড্রয়িংটা সেটা করে নেওয়ার জন্য প্রথমে হালকা করে দিলাম 1 নম্বর লেয়ারটা। এরপর আমি 9 নম্বর লেয়ারটা সিলেক্ট করে দিলাম। এরপর আমি এটা পেন আইকনে ক্লিক করে দিলাম। এরপর আমি ড্রয়িং করে শুরু করে দিলাম। ব্ল্যাক কালারটা নিয়ে নিতে হবে। এরপর আমি ব্ল্যাক কালারটা নিয়ে নিলাম এবং আমি ড্রয়িং করা শুরু করে দিলাম। এখানে দেখতে পাচ্ছেন যে এখানে বুট পরা আছে।
এখানে আপনি যদি এই শুটা চেঞ্জ করতে চান তাও চেঞ্জ করতে পারবেন। আপনাকে একটা বিষয় করে দেবো, আপনার এই শুটা আপনাকে আলাদাভাবে ড্রয়িং করতে হবে। শুটাও এক পার্ট হবে, পায়ের অংশটুকু আরেক পার্ট হবে, সম্পূর্ণ কিন্তু আরেকটা পার্ট হবে। আমি এখানে একটু মিস্টেক করেছি, শু পর্যন্ত এক পার্ট হবে। সরি, আমি প্রথম যে পাটা ওটা কিন্তু ড্রয়িং করা হয়ে গেছে। এবার আমি আরেকটা লেয়ার নিয়ে নিব, প্লাস এখানে ক্লিক করে আরেকটা নিয়ে নিলাম। আমি অপর পায়ের ড্রয়িং করব এবার। আমাদের কিন্তু দুইটা পায়ে ড্রয়িং করা হয়ে গেছে। আমরা এখন এই দুইটা পায়ের কালার করব। পায়ের কালার করার জন্য আমরা ফেসের যে কালার ইউজ করছি সেটাই আমরা ইউজ করতে পারি। প্রথমে 9 নম্বর লেয়ার সিলেক্ট করে নিলাম। তার জন্য আমাকে 9 নম্বর লেয়ারে এটাকে আমাকে প্রথমে আমি পায়ের কালারটা সিলেক্ট করে নিলাম। পায়ের কালার বলতে ফেসের যে কালারটা আছে এটা আমি সিলেক্ট করি। এটার মুখটাকে আপনি বন্ধ করে দিতে হবে আগে। এটার মুখটাকে আগে আপনি বন্ধ করতে হবে, তা না হলে আপনার কালারগুলো কিন্তু বাইরে চলে যাবে। আমি এটার মুখটা বন্ধ করে দিলাম। এবার আমি এটা কালার ফিল করে দেবো। কালার অপশানে ক্লিক করে দিলাম। এই দেখেন এখন কিন্তু কালারটা আর বাইরে গেল না। আমি যে পর্যন্ত ড্রয়িং করেছিলাম সে পর্যন্তই কালারটা হয়ে গেল। এবার আমি 10 নম্বর লেয়ারের হোয়াইট কালারটা করে নিব। এটাকে আমি একটু মুখটা বন্ধ করে নিই। মুখটা বন্ধ করা হয়ে গেলে এবার আমি কালার অপশানে ক্লিক করে আমি এটার কালারটা করে নিলাম। দেখেন আমার কিন্তু পায়ের কালারটাও হয়ে গেল, পাটাও কিন্তু ড্রয়িং করা হয়ে গেল। এবার আপনাকে যেটা করতে হবে সেটা হচ্ছে জুতার যে ড্রয়িংটা সেটা করতে হবে। জুতা ড্রয়িং করার জন্য আপনাকে আলাদা আলাদাভাবে ড্রয়িং করতে হবে। প্রথমে আমি একটা লেয়ার নিয়ে নিলাম। এবার আমি বাম পায়ের যে বুটটা রয়েছে সেটা আমি নিয়ে নেব। কালারটা সিলেক্ট করে নিলাম। আপনি চাইলে জুতার যে কালার রয়েছে এই কালারটা পরিবর্তন করে আপনি অন্য কালারও নিতে পারেন। তবে আমি আপাতত আপনাদেরকে দেখানোর জন্য এই কালারটাই রেখে দিলাম।
আমি আপনাদেরকে মোবাইল দিয়ে কার্টুন ভিডিও বানানোর জন্য 3টি অ্যাপস রয়েছে, যে গুরুত্বপূর্ণ 3টি অ্যাপস রয়েছে, সেগুলো আমি আপনাদের সাথে শেয়ার করব অন্য একটি ভিডিওতে। এই ভিডিওটি অনেক লম্বা হয়ে যাচ্ছে, তাই আপনাদের সাথে সকল বিষয়গুলো আমি এই ভিডিওতে শেয়ার করতে পারতেছি না। আপনার চ্যানেলটি সাবস্ক্রাইব করে ভিডিওটি লাইক করে চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখবেন। এতক্ষণ কথা বলতে বলতে আসলে এখন কিন্তু আর জিহ্বা ঘুরতেছে না কথা বলার জন্য। আমার কিন্তু জুতার যে শেপটা কিন্তু হয়ে গেছে অলরেডি। তো আপনি চাইলে একটা জুতা দিয়ে আপনি 2টা জুতা বানাইতে পারেন, তবে সেটা আপনার পায়ের পজিশন অনুযায়ী করতে হবে। আপনি এই জুতাটি দিয়েও আপনি ডবল জুতা করতে পারেন। দেখি আমি এটা দিয়ে করতে পারি কি না। এটা আমি প্রথমে আনচেঞ্জ করে দিলাম 1 নম্বর লেয়ারটা। এবার আমি এখান থেকে এই কালারটা চেঞ্জ করে নিলাম। চেঞ্জ করে এটার মুখটাকে বন্ধ করে দিতে হবে। বাস, এবার আমি এখান থেকে জুতার যে কালারটা, সেই কালারটা আমি নিয়ে নিব। কালারটা নিয়ে নেওয়ার জন্য আমি আবার 1 নম্বর লেয়ারে ক্লিক করলাম, অপাসিটিটা বাড়িয়ে দিলাম, এখান থেকে রেড কালারটা সিলেক্ট করে নিলাম। এরপর আবার এক লেয়ারটা আমি অফ করে দিলাম, 11 নম্বর লেয়ার সিলেক্ট করে তারপরে আমি কালার অপশানে ক্লিক করে জুতার কালারটা করে দিলাম। দেখেন আমি কিন্তু জুতার কালার কিন্তু অলরেডি হয়ে গেল। এখান থেকে হোয়াইট কালারটা দিয়ে দিব। বাস, এবার কিন্তু হয়ে গেছে। দেখেন আপনি যদি এটি ভালোভাবে লক্ষ্য করেন তাহলে কিন্তু আপনি এটি দেখতে পারবেন যে এটি কিন্তু হয়ে গেছে। এখানে একটু কালার মিসিং রয়েছে, তার জন্য আমি আবার রেড কালারটা সিলেক্ট করে নিলাম, আমি আবার এটা কালার করে দিলাম। এবার আপনি দেখেন হয়ে গেছে। এবার আপনি একটা কাজ করতে পারেন, সেটা হচ্ছে আপনি জুতাটাকে সিলেক্ট করে ওটা উপরের দিকে দিয়ে দেন, উপরের দিকে উঠিয়ে দেন। বাস, দেখেন এবার যদি জুম আউট করি তাহলে আপনি সঠিকভাবে বুঝতে পারবেন। এবার আপনি চাইলে এই জুতার লেয়ারটাকে আপনি ডুপ্লিকেট করে তার জন্য প্লাস আইকনে ক্লিক করে দিন। এরপর আবার ডুপ্লিকেট লেয়ারে ক্লিক করে দিন। এরপর যে আপনার 11 নম্বর লেয়ার থেকে 12 নম্বর লেয়ার হয়ে গেল, মানে লেয়ারটা ডুপ্লিকেট হয়ে গেল। এরপর আপনি এটাকে টান দিয়ে ধরে এনে এটার উপর লাগিয়ে দিন। দেখুন কত সুন্দরভাবে লেগে গেল। একটা জুতা দিয়ে আপনি কিন্তু ডবল জুতা করতে পারবেন। বাস, এবার কিন্তু একটি জুতা দিয়ে ডবল জুতা হয়ে গেল। আমাদের কিন্তু কার্টুন ভিডিওর যে মেন ক্যারেক্টারটা সেটা কিন্তু হয়ে গেছে। আপনার প্রথম ক্যারেক্টারটা হয়ে গেল। এরপর আপনাকে আরও যে ক্যারেক্টারগুলো আছে, ক্যারেক্টারের যে মানে আরও ভিউ আছে, যেমন রাইট সাইড ভিউ আছে, আর লেফট সাইড ভিউ আছে, ফ্রন্ট ভিউ আছে, ব্যাক সাইড ভিউ আছে, আর বিভিন্ন ধরনের ভিউ আপনাকে করতে হবে। কথার বলার যে ক্লিপস আছে অনেক। দেখেন আমি আপনাকে একটা বিষয় দেখিয়ে দিই। যেমন এটা যদি আমি এখান থেকে ব্যাগে চলে যাই, এটা এখানে থাক, আমি এখান থেকে ব্যাগে চলে আসলাম, আমি আপনাকে দেখাচ্ছি। এটা অ্যাড চলে আসছে, এটা আমি স্কিপ করে দিচ্ছি, এটা আমি স্কিপ করে দিলাম। এখান থেকে ব্যাগে চলে গেলে দেখেন একটা বিষয়, সেটা হচ্ছে যে একটা ক্যারেক্টারের জন্য কতগুলা ভিউ ড্রয়িং করতে হয়। আপনাকে আমি একটা বিষয় দেখাচ্ছি। যেমন এটা যদি আপনাকে দেখাই, এখানে হচ্ছে জুতার, এটা হচ্ছে শুধু জুতা। এখান থেকে আমি ব্যাগে চলে যাচ্ছি।
এটা দেখি, এটার ভিতরে সম্ভবত সব কিছু, হ্যাঁ এটার ভিতরে অনেক কিছু রয়ে গেছে। আপনাকে আমি দেখাচ্ছি যে কতগুলো ভিউ, কতগুলো কয়েকটি ক্যারেক্টার। আপনি যদি এগুলো একবারের জন্য যদি আপনি ড্রয়িং করে নেন, আপনাকে কষ্ট করে আর বারবার ড্রয়িং করতে হবে না। তারপর আপনি কপিরাইট মুক্ত হলেন। একটা বিষয় কি, আপনি এটা কপিরাইট মুক্ত দেখেন এখানে কতগুলো ড্রয়িং করতে হয়েছে। যে এখানে আলাদা আলাদা চোখ, নাক, আর এখানে যে ডান হাত ডান হাত ডান হাত, আর প্রত্যেকটা বাম হাত, ডান পা, যে জামা, বাম পা, মানে সব কিছু কিন্তু এখানে আলাদা আলাদাভাবে ড্রয়িং করেছে। যে হাতের কথা বলার যে হাতের যে ভঙ্গি, দেখেন যে হাতের ভঙ্গির জন্য কিন্তু আলাদাভাবে এটা, যে কথা বলার সময় যে হাত যে নড়াচড়া করবে তার কিন্তু একটি ভিউ এখানে আলাদাভাবে রাখা আছে। এরপরে আপনার ঠোঁট রাগের সময়ে যে ফেসটা হয় যেরকম হয় সেটাও কিন্তু এখানে করা আছে। আপনি চাইলে কিন্তু সবগুলোই ক্যারেক্টার এখানে আপনি করতে পারবেন, তবে ধাপে ধাপে আমি আপনাদেরকে সব বিষয়গুলো আপনাদেরকে পর্যায়ক্রমে দেখিয়ে দিব। তো আমি এই ভিডিওটি এখানেই আপাতত শেষ করতেছি। পরবর্তীতে আমি আপনাদেরকে যে পরবর্তীতে ভিউ রয়েছে, যে রাইট সাইড ভিউর জন্য আপনাকে যে কতগুলো হাতের যে ভঙ্গিটা সেটা আছে রাইট সাইড ভিউর জন্য। পায়ের যে আলাদা ভঙ্গি আছে সেটা করতে হবে। এরপরে আপনার যদি ফিমেল ক্যারেক্টার ড্রয়িং করতে চান, সেটা যেমন আরেকটা বিষয়, যেমন হাঁটার জন্য যে আপনাকে ক্যারেক্টারটা করতে হবে, সেটা কিন্তু অনেক গুরুত্বপূর্ণ বিষয়। অনেকগুলো ক্যারেক্টার এখানে আপনাকে কী করে নিতে হয়, যে পায়ের, তারপরে জুতার যে আলাদা আলাদা আছে, যে হাত কোন দিকে যাবে, রাইট সাইড আপনি যখন ডান পা সামনে দিবে তখন হাতটা বাম হাত কোন দিকে যাবে, এগুলো আপনাকে বুঝতে হবে। আপনি যেগুলো যে বুঝতে পারেন সঠিকভাবে, তাহলে আপনি কিন্তু ড্রয়িং করতে পারবেন। তো আমি আপনাদেরকে আজকে এইটুকুই এখানে আপাতত দেখাচ্ছি। পরবর্তীতে আমি আপনাদেরকে যে ওয়ার্কিং অ্যানিমেশন আছে সেটা আমি আপনাদেরকে দেখিয়ে দেবো। যে ওয়ার্ক অ্যানিমেশনের জন্য এটা আমি পার্ট 1 রেখে দিলাম, পার্ট 2তে ওয়ার্ক অ্যানিমেশনের বিষয়টা আমি আপনাদেরকে সম্পূর্ণভাবে ক্লিয়ার করে দেবো। আপাতত আজকের মতো বিদায় নিচ্ছি। আল্লাহ হাফেজ।